মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হইব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসলমান বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, আখিরাত এবং দুনিয়ায় সফলতা অর্জনের জন্য কার আদর্শ মানা আমাদের জন্য কর্তব্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অতীত ঘেটে দেখেছি যারা আমার রাসূলের আদর্শ বাদ দিয়ে কোনো দলকে, কোনো নেতাকে নিজের আদর্শ মনে করেছিল, আল্লাহর জমিনে আল্লাহ তাদেরকে বেইজ্জত করেছে। যারা বেশি লাফালাফি করেছিল আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, নবী রাসূলুল্লাহর আদর্শ ছাড়া দুনিয়ায় কোনো মুক্তি নাই, আখিরাতে কোনো মুক্তি নাই। এই রাসূলের আদর্শ পালন করার জন্য, এই রাসূলের আদর্শ সংসদে পালন করার জন্য যদি রাজপথে নামতে হয়, মাথায় কাফনের কাপড় বাঁধতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলছি আমিন। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহৎ মজলিস ডেইলপাড়া বাইতুর রহমান জামে মসজিদের কমিটিদের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সুস্থ অবস্থায় নেক হালতে সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে এই মজলিসে আসার এবং বসার তৌফিক সুযোগ পরিস্থিতি দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে সকলে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে অন্তর থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি যারা মঞ্চে আছেন সকলে আমার বাবা তুল্য, বিশেষ করে আজকের সভাপতি সাহেব আমার শিক্ষক তুল্য। সামনে আমার সামনে যারা বসে আছেন, পর্দার আড়াল থেকে মা বোন যারা শুনছেন, সকলের কাছেই দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিসে যারা আমি সহ যারা কথা বলবে সকলের জবান দিয়ে যেন কোরআন এবং হাদিসের আলোকে নবীর আদর্শ এমনভাবে আমাদের সামনে তুলে ধরার তৌফিক দান করে, যাতে করে আজকের এই মাহফিল আমার আপনার সকলের কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সময় স্বল্প, কোনো ভূমিকা না টেনেই সরাসরি আলোচনায় ঢুকছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার ব্যবহার সম্পর্কে আমাদের সামনে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার মুখ দিয়ে তোমরা না শুনে আল্লাহ রাব্বুল আলামিন যে কালামে হাকিম নাজিল করেছে, এই কালামে হাকিম যদি তোমরা পড়ো, এই কোরআনের মধ্যে আল্লাহর রাসূলের জীবন ব্যবস্থা, আল্লাহর রাসূলের চরিত্রের কথা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অতএব আজকে আমরা এই গ্রন্থ থেকে নবীর চরিত্র সম্পর্কে শুনবো। রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত পাঠ করেছি। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে সেই সমস্ত কথাগুলোই বের করে, যেন আমাদের সকলের উপকারে আসে। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা প্রতিযোগিতা করবে কিসের? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমরা প্রতিযোগিতা করবে কিসের? এক নাম্বার, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করবে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং তোমরা জান্নাত পাওয়ার আশায় প্রতিযোগিতা করবে। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা এই সিরাত মাহফিলে এসেছি, এমনি এসেছি নাকি আখিরাতের জগতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত পাওয়ার আশায় এসেছি? একটু আওয়াজ দিয়ে শুনতে চাই, কিসের আশায় এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রতিযোগিতা করবে। এই প্রতিযোগিতা করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি যারা। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণাগুণ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুত্তাকি তারাই হবে যারা এই 5টা গুণ অর্জন করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কোরআনুল কারীমে যে এই 5টা গুণের কথা আল্লাহ বলেছেন, এই 5টা গুণ আমার আপনার নবীর মাঝে ছিল না ছিল না? কথা বুঝতে পারেন নাই? এই 5টি গুণ আমার আপনার নবীর মাঝে ছিল না ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 নাম্বার গুণ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার গুণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার গুণ হবে মুমিন বান্দার এমন, আমার নবীর উম্মত যারা হবে তাদের গুণ হবে এমন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সর্ব অবস্থাতেই আল্লাহর রাস্তায় দান করবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এক নাম্বার গুণ, 5 নম্বরের মধ্যে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হবে এমন, সুখে দুঃখে সর্ব অবস্থাতেই দান করবে। এমনটা হবে না যে নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে একটা 150 টাকা দামের শাড়ি দান করবে আর 30 জন মিলে সেলফি উঠাবে। এমন মুমিন ইমানদার বান্দার বৈশিষ্ট্য হতে পারে? আওয়াজ দিয়ে বলেন পারে? মুমিন বান্দার বৈশিষ্ট্য হবে এইরকম, ক্ষমতায় থাকুক বা না থাকুক, পাওয়ারে থাকুক বা না থাকুক, যারা বিপদগামী হবে, যারা বিপদের মধ্যে থাকবে তাদের পাশেই তারা দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দেশে তো এমন কিছু নেতা দেখি, আগেও দেখেছি বর্তমানেও দেখছি, নির্বাচন আসলে মাথায় টুপি দেয় এমন নেতা আমাদের এই এলাকায় একটাও নাই। কথা বলেন আছে না নাই? কিন্তু আবার তারাই বলে আলেম ওলামাদেরকে আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী। ভুল বললাম? আমরা অতীত ঘেটে দেখেছি, আমাদের ঢাকার ডাকসু নির্বাচন আমাদেরকে প্রমাণ দিয়েছে। ওই সমস্ত আমাদের সংগঠনের ছেলেরা, অনেক ছেলেরা ভিডিওতে বার্তা দিয়েছে যে শিবিরের ছেলেরা আমাদের দুঃখে সুখে সর্ব অবস্থাতে পাশে থেকেছে। অতএব শুধু শিবির নয়, যারাই সুখে দুঃখে পাশে থাকবে, দল ক্ষমতায় থাকুক বা না থাকুক, তারাই হচ্ছে আমার রাসূলের উম্মত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, আমি সংক্ষেপে বলছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়দ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দ্বিতীয় নাম্বার গুণ মুমিন ইমানদার বান্দার এমন হবে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে। এমন হবে না ঠুনকো কোনো কথাই রেগে গিয়ে এমন কথা বলবে না সামনের মানুষ কষ্ট পেয়ে যাবে। সংক্ষেপে আমি বলি, আমার সময় স্বল্প, আমরা আমাদের মসজিদে কিছু মুরব্বী নামক কিছু ব্যক্তিদেরকে দেখতে পাই, বাড়িতে তার কি হালত জানা নাই, কিন্তু মসজিদে আসার পরে মসজিদে নামাজ চলা অবস্থায় যদি কোনো ছোট বাচ্চা দুষ্টামি করে, সালাম ফিরানোর পরে তাদের মেজাজ 100 হয়ে গিয়ে মসজিদে চিল্লাচিল্লি আরম্ভ করে, এমন মুসল্লি এই এলাকায় একটাও নাই। নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, হ্যাঁ হতে পারে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু মসজিদে, আল্লাহর ঘর মসজিদে ছোট বাচ্চারা দুষ্টামি করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, সিজদায় থেকে গিয়েছেন, উঠছে না। হযরত সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ এমন অবস্থা হওয়ার কারণে উনি চিন্তা করলেন, হায় রে, নবী কি দুনিয়া থেকে চলে গেল নাকি? উনি মাথা উঠায় দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে রাসূলুল্লাহর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। এমনটা যদি আমাদের এলাকায় হয়, বলেন তো দেখি, ওই ছেলে সহ ওর গোষ্ঠী কি আমাদের কাছ থেকে বাঁচতে পারবে? কথা বুঝছেন না? তাকে তো গালি দিবেই, তার মা বাবা সহ তার পরিবারের কাছেও এই অভিযোগ যাবে কি যাবে না? আমার কথা আপনারা মনে বুঝতে পারছেন না? আমার কথা কি বুঝতে পারছেন? নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন ইমানদার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত হবে তাদের বৈশিষ্ট্য এমন হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে 3 নাম্বার গুণ মুমিন ইমানদার বান্দা রাসূলুল্লাহর উম্মতের 3 নাম্বার গুণ হবে যে সে মানুষকে ক্ষমা করতে জানবে। সর্ব অবস্থাতেই যদি কখনো কোনো অবস্থায় আমার আপনার এক জায়গায় থাকলে, আমাদের রাজশাহীর ভাষায় একটা কথা বলে যে 2 হাঁড়ি বুঝেন তো আপনারা? হাঁড়ি বুঝেন তো?
দুই হাঁড়ি এক জায়গায় যদি থাকে তাহলে আওয়াজ হতেই পারে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মানুষ হিসেবে যেহেতু আমরা পৃথিবীতে এসেছি, একসাথে থাকতে গেলে আমাদের দুই কথা হতেই পারে, তা বলে নিজের মনের মধ্যে রাগ পুষে রাখা যাবে না। এমনটা আমার নিজের সন্তানকে নসিহত করে রাখা যাবে না যে ওই ব্যক্তির সাথে আমার রাগারাগি হয়ে আছে, রাস্তায় দেখা হলে তুই সালাম পর্যন্ত দিবি না। এমন মানুষ মহল্লায় নাই। কথা কি বুঝতে পারছেন? আমার নিজের সন্তানকে নসিহত করে যায় যে আমার উনার সাথে রাগারাগি হয়ে আছে, তুই তার সাথে কথা বলবি না, তুই তারে সালাম দিবি না। এই আচরণ ছিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা ছিল তারাও তাদের সন্তানদেরকে বলে যেত যে মুহাম্মদ আমাদের চিরশত্রু, সারা জীবন তার সাথে তোরা শত্রুতা করবি। কথা বলেন ঠিক কিনা? মুমিন ইমানদার বান্দার বৈশিষ্ট্য এমন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসে আছেন, সাহাবীদেরকে বললেন যে এখন আমাদের মজলিসে যেই ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তিটা জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন একজন সাহাবী মজলিসে প্রবেশ করলো, তার দিকে সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকলো। মনে মনে ভাবলো হয়তো এই ব্যক্তি গোপনে গোপনে কোনো ভালো আমল করতে পারে। পরের দিন আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, খেয়াল করে দেখবে এই মজলিসে একজন সাহাবী প্রবেশ করবে, এই ব্যক্তি জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। পরের দিন আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আজকে এই মজলিসে একজন ব্যক্তি প্রবেশ করবে, এই ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কেরাম 3 দিন যারে আল্লাহর রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম দেখেন 3 দিনই একই ব্যক্তির নাম আল্লাহর রাসূল ঘোষণা করেছে। একজন সাহাবী ওই সাহাবীর গোপন আমল সন্ধানের জন্য তার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হলো। রাত্রিবেলা ওই সাহাবীর দিকে তাকায় দেখে সাহাবী কোনো তেমন আমল করে না। 3 দিন পরে ওই সাহাবীরে প্রশ্ন করে, তোমার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন তুমি জান্নাতি, কি এমন আমল তুমি করো? সাহাবী বলে, ও আমার ভাই, আল্লাহর রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা সাধারণ মানুষকে ক্ষমা করে দেয় তারা মুত্তাকি। আমি ওই কথা শোনার পর থেকে আমার সাথে যদি কখনো কারো মন মালিন্যতা হয়ে যায় আমি তারে ক্ষমা করে দিই। হয়তো এই আমলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত দান করবে। অতএব কখনো যদি কোনো বিষয় নিয়ে আমার আপনার কারোর সাথে মন মালিন্যতা হয়ে যায়, মনের মধ্যে রাগ পুষে রাখা যাবে? রাগ পুষে রাখবো? আজকে সিরাত মাহফিলে আসার কি উদ্দেশ্য এমন যে বসবো, শুনবো, চলে যাব, আমল করব না, এমন উদ্দেশ্য কার কার আছে? একটু হাত তুলে দেখান দেখি। 2-1 জন থাকে সবসময় মজলিসে, কারণ আমরা হুসুঙে বাঙালি। একটা কথাই আছে আমাদের রাজশাহীর ভাষায় বলে হুসুঙে বাঙালি। হুসুঙে বাঙালি হওয়ার কারণে 16 বছর আগে দিতে দিতে এমন দাওয়া দিয়েছিলাম, নৌকাকে ডুবিয়ে দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? ওই নৌকাকে ডুবিয়ে দেওয়ার কারণে 16 বছর বাংলার মানুষ হাবুডুবু খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব হুসুঙে বাঙালি নয়, আমলের নিয়াতে শুনবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার গুণ মুমিন ইমানদার বান্দার বৈশিষ্ট্য হবে এমন যে তারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দা আমার নবীর উম্মতের অবস্থা হবে এইরকম, তারা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর কাছে তারা তওবা করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, বান্দারে আমি ছাড়া কে আছে তোদেরকে ক্ষমা করবে? অতএব তোরা বান্দা জীবনে যতই গুনাহ করিস না কেন, আমি আল্লাহর কাছে একবার যদি বলিস আল্লাহ গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এরপর
এরপরে 5 নাম্বার সংক্ষেপে বলছি, হুজুর চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে 5 নাম্বার মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হবে তারা যে গুনাহ করেছে, গুনাহ করার পরে যখন তওবা করবে, তওবা করার পরে আবার সেই গুনাহ পুনরাবৃত্তি করবে না, আর কখনো করবে না। অতএব আজকে এই মাজলিসে আমরা এতটুকু প্রতিজ্ঞা নিতে পারবো তো ইনশাআল্লাহ যে গুনাহ হলেই আল্লাহর কাছে তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ? শয়তান নামক একজন খুব কাছের আমাদের বন্ধু স্বরূপ আচরণ দিয়ে থাকে। সে যখন আমরা কোনো গুনাহ করি আমাদেরকে ওয়াজ করে, এখনো তো বয়স আছে, এখনো 40-50 বছর বয়স আছে, যুবক বয়স, গুনাহ করেই যা, মরার আগে হজ করলে সব মাফ। কথা কি ভুল বললাম? কথা কি ভুল বলেছি? এমনটা হবে না। মুমিন ইমানদার বান্দার বৈশিষ্ট্য হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের প্রমাণ পাওয়া যায় যে আল্লাহর রাসূল নিজেই দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার তওবা করতেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কতবার তওবা করা উচিত? সম্মানিত উপস্থিতি, এতটুকুই কথা। 5টা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার দিচ্ছেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম وجنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা এই 5টা গুণ অর্জন করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে জানা অজানা সব গুনাহ মাফ করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দ্বিতীয় নাম্বার, শুধু মাফ করব তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। বলুন না সুবহানাল্লাহ।